সুপ্রভাত। আজ ফাতেয়া দোয়াজ দাহাম। ফাতেয়া দোয়াজ দাহাম শুনলে আমরা জানি যে বিশ্ব নবী দিবস বোঝায়। যদিও ফাতেয়া দোয়াজ দাহামের সাথে বিশ্ব নবী দিবস আক্ষরিক অর্থে তার কোনো মিল নেই, কিন্তু আমরা এটাই জেনে আসছি। তাহলে ফাতেয়া দোয়াজ দাহামের অর্থটা কি? ফাতেহা শব্দ হচ্ছে আরবি শব্দ, তার বাংলা মানে হলো দোয়া, প্রার্থনা। আর দোয়াজ দাহাম এই দুটো শব্দবন্ধকে একত্রিত করে তার অর্থ হচ্ছে 12। তারা দাঁড়ালো গিয়ে 12র দোয়া। 12 কেন? আরবি মাস রবিউল আওয়াল, তার 12 তারিখ। এই 12 তারিখে আমাদের শেষ নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আমরা জানি যে ইংরেজি ক্যালেন্ডার মতে তার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দকে যদি আমরা প্রথমে একটু পৃথিবীর দিকে চোখ বুলিয়ে নিই, তাহলে দেখতে পাবো পৃথিবীটা তখন কেমন ছিল। প্রথমেই আমরা দেখে নেব আমেরিকা। যে আমেরিকা আজ দোর্দণ্ড প্রতাপ, একটা শক্তিশালী দেশ, পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী দেশ, তার আবিষ্কার হয়নি তখন। ইউরোপে তখন শিল্প বিপ্লব হয়নি, নবজাগরণ হয়নি, সংস্কৃতির বিপ্লব হয়নি, বিজ্ঞানের কোনো আধুনিক বিজ্ঞানের কোনো সূচনা তখন ইউরোপে হয়নি। ইউরোপটা ছিল চার্চ এবং ধর্মের পুরো আধিপত্যের তলায়। গ্রিসের সভ্যতা তখন প্রায় শেষ। সারা ইউরোপ এবং পৃথিবীর একটা বৃহৎ অংশ জুড়ে চলছে রোমান সাম্রাজ্য। ঠিক এইরকম একটা ঐতিহাসিক পরিমণ্ডলে পৃথিবীতে এলেন আমাদের নবী। কোথায় এলেন? আরবের মুরু অঞ্চল, যার বর্তমান আমরা সৌদি আরবের অন্তর্গত মক্কা শহরে। মক্কা এখন শহর বলছি, তখন তো এইসব শহর কনসেপ্ট বা আজকের মক্কার সেই মক্কা ছিল না। একটা ধুধু মরুভূমি প্রান্তর। সেখানকার মানুষের জীবনযাত্রা এবং আজকের যারা হয়তো আরবে গেছেন, বিশেষ করে মক্কায় গেছেন, সেটা কল্পনাও করতে পারবেন না। এই ফাঁকে একটা কথা বলে রাখা দরকার, আমাদের নবী মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেই মক্কা তখন সৌদি আরবের অন্তর্গত ছিল না। কেননা সৌদি আরবের জন্ম হয়েছে 1923 সালে, প্রথম বিশ্বযুদ্ধের পর। ফলে আরবের ওই ভূখণ্ড তখন সৌদি আরব বলে কোনো কনসেপ্ট বা কোনো দেশ বা কোনো একটা অবস্থা ছিল না। তো সেখানে আমরা প্রথমে দেখে নেব যে কোন সামাজিক পরিমণ্ডলে নবীজির জন্ম হয়েছিল। সেটা আমরা ইসলামিক যারা গবেষক বা ঐতিহাসিক লেখক, তারা সেই সময়টাকে বলেছেন জাহিলিয়াত, মানে একটা অন্ধকার যুগ। সে অন্ধকার যুগের অবস্থা কম বেশি আপনারা হয়তো অনেকেই জানেন। তখন মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানবিকতা এবং একটা কোনো রাষ্ট্রীয় শাসন সেইভাবে কিছু ছিল না। কিছু গোষ্ঠী ছিল, কিছু বংশ পরম্পরায় সেই গোষ্ঠীগুলো একে অপরের সাথে যুদ্ধ, বিগ্রহ, সংঘর্ষে তারা লিপ্ত থাকত, খুব নিষ্ঠুর ছিল। সেখানে নারীর কোনো সম্মান, অধিকার, সমান কিচ্ছু ছিল না। নারীকে ভোগের পণ্য এবং তার প্রতি অত্যাচার, অবিচার ইত্যাদিগুলোই কিন্তু খুব প্রাধান্য লাভ করতো। সেগুলো আমরা ইতিহাস পড়ে জানতে পারি। এবং অন্যান্য যে মানবিক
আদান প্রদান বা মানুষের মনুষ্যত্বের যে অন্যান্য ঘটনাগুলো, সেগুলো আমরা জানতে পারিনি। তখন ছিল না সেগুলো। সেখানে দাস, কৃতদাস একটা বড় প্রথা ছিল। সেই সময়ের পরিপ্রেক্ষিতে যাদের অর্থ ছিল, যারা অর্থবান ছিলেন, তারা কিন্তু বাড়িতে দাস, দাসী, কৃতদাস রাখত এবং তাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। মানুষের মধ্যে কোনো সাম্যের ভাব ছিল না। মানে একটা উঁচ নিচ, বংশ ভেদ ভাব, জাতিভেদ সমস্ত কিছু ছিল। এবং ধর্মীয় দিক থেকে তারা ছিল পৌত্তলিক। তারা মূর্তি পূজা ইত্যাদি করত এবং বহু দেবতার পুজো করত। ইভেন আমরা নবী জীবনী পড়তে গিয়ে দেখেছি যে কাবা শরীফের মধ্যেও অনেক মূর্তি ছিল, যে মূর্তিগুলো পরবর্তীকালে তিনি নিজে হাতে এবং তার পরামর্শে সেগুলোকে ভেঙে দেওয়া হয়। তার যে নিজের জীবন, তার পারিবারিক জীবন, সেটাও আমাদের কাছে যেভাবে উপস্থাপিত হয়েছে, যেভাবে আমরা জানতে পেরেছি, তাতে আমরা দেখেছি যে তিনি শৈশবে পিতামাতাকে হারিয়েছিলেন, নিজের দাদু এবং চাচার কাছে মানুষ হয়েছিলেন এবং তিনি চাকরি করতেন এবং আরও বিজনেস করতেন। খুব পরিশ্রম করে তিনি জীবন ধারণ করতেন, কিন্তু তার চরিত্রে একটা এমন আকর্ষণীয় বিষয় ছিল, খুব নম্র, ভদ্র এবং সৎ, এবং সততার জন্য তো তিনি আল আমিন এই উপাধিও পেয়েছিলেন মানুষের কাছ থেকে তখন। কিন্তু তিনি অন্য পাঁচজনের থেকে আলাদা ছিলেন। এইভাবে তার 40 বছরের একটা জীবন অতিবাহিত হয় এবং 40 বছর বয়সে, মানে 610 খ্রিস্টাব্দে তিনি নবিয়ত প্রাপ্ত হন। নবী সাহেবের জীবনের একদম বিস্তারিত আলোচনা করার অবসর এখানে নেই। আমি শুধু তার জীবনের একটা ছোট্ট পার্ট, মানে একটা দিনের একটা ঘটনা, সেটা নিয়ে একটু কথা বলবো। সেই জন্য আমি আমার এই বক্তৃতার শিরোনামটা রেখেছি যে নবীজির বিদায়ী হজ ও আত্মসমীক্ষা। জীবনের একদম শেষ প্রান্তে তিনি একবার ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি হজ ব্রত পালন করবেন। তার আগে মক্কা বিজয় তার হয়ে গেছে। সে সমস্তগুলো বিস্তারিত আপনারা বিভিন্ন সোর্সে জানতে পারবেন। আমি শুধু বিদায়ী হজের প্রসঙ্গটা একটু আলোচনা করব, কেননা আমার যেন মনে হয়েছে যে ইসলাম ধর্ম তিনি যে প্রচার শুরু করলেন এবং যে নতুন বার্তা, নববার্তা আমাদেরকে দিলেন, তার অনেকটা, একটা প্রায় সারাংশই তার ওই বিদায়ী হজের যে ভাষণ, যে অভিভাষণ, সে ভাষণের মধ্যে কিন্তু পাওয়া যায়। সেটা আমি বলবো। এই হজ ব্রত পালন করতে যখন তিনি এসেছিলেন, তার সাথে লক্ষাধিক মানুষ, তার ভক্তরা, তারা এসেছিলেন মক্কায়। এবং হজ ব্রত পালন করার যে সমস্ত নিয়ম কানুনগুলো, তারা সে সমস্তগুলো অবশ্যই পালন করার মাঝখানে একটা দিন তিনি সেই তার ভক্তদের সামনে, লক্ষাধিক ভক্তদের সামনে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, যেটা বিদায়ী হজের ভাষণ নামে পরিচিত। বাংলায় মোটামুটি যে সমস্ত নামকরা নবী জীবনীগুলো আমি একটু চর্চা করে দেখেছি, মোরাললেস যে কথাগুলো পাওয়া যায়, তার মধ্যে প্রথম যে কথাটা তিনি বলেছিলেন যে, হে মানুষ, আজ থেকে অতীতের সমস্ত ধ্যান ধারণা ভুলে যাও, নতুন পথে চলতে শেখো। আজ থেকে অতীতের সমস্ত মিথ্যা সংস্কার, অনাচার, পাপ প্রথা সব বাতিল হয়ে গেল। মানে যে সামাজিক পরিমণ্ডল, যে সামাজিক পরিস্থিতির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সমাজটাকে তিনি যেভাবে দেখেছিলেন, যেটাকে
গবেষকরা বর্ণনা করেছেন একটা জাহিলিয়ত, একটা অন্ধকার সময়, অন্ধকার যুগ। তিনি বললেন সেই সময়ের সমস্ত আচার সংস্কার সমস্ত ভুলে যাও, তোমরা নতুন পথে চলতে শুরু করো। তারপর কি বললেন? তিনি বললেন যে তোমরা মনে রেখো, তোমরা সবাই ভাই ভাই, তোমরা কেউ কারো চেয়ে ছোট নও, আবার কেউ কারো চেয়ে বড় নও, তোমরা সবাই আল্লাহর সৃষ্টি, আদমের সন্তান। ফলে তোমরা সবাই সমান। এই যে একটা সাম্যর যে ভাবনা পৃথিবীতে আমাদের নবীজি যে প্রচার করলেন, তার প্রথম কথা দেখুন, মানুষে মানুষে কোনো উঁচ নিচ নেই, ভেদভাব নেই, সবাই আল্লাহর সৃষ্টি, আদমের সন্তান, তারা কেউ বড় নয়, কেউ ছোট নয়। এই ভাবনা তিনি প্রথমে প্রচার করলেন। তারপরে তিনি পরপর আরও দুটো জিনিস বললেন। তিনি বললেন নারীদের কথা, যেটা তিনি দেখেছিলেন তখন, যে নারীরা খুব অসম্মানিত, তাদের পুরুষদের থেকে তাদের সাথে তাদের কোনো সমানভাবে তাদের চোখে দেখা হতো না, তারা ভোগের পণ্য এবং সেবাদাসী হিসেবে তাদেরকে গণ্য করা হতো। নবীজি বললেন যে তোমরা আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছ, একটা শর্ত এখানে আছে, যে তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের যতটা অধিকার, তোমার উপরে তোমার স্ত্রীর অধিকার ঠিক ততটাই, কম বেশি নয়। ফলে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, সেটা সব থেকে বড় প্রমাণ এটা। আর একটা কথা কি বললেন, যে তোমাদের দাস দাসী, তোমাদের যারা কাজ করে তোমাদের জন্য, তোমাদের সেবা করে হয়তো অর্থের বিনিময়ে, তাদের অসহায়তার জন্য, তাদেরকে তোমরা ছোট করতে পারো না, হ্যাটা করতে পারো না, তাদেরকে সমান মর্যাদা দিতে হবে। ওই যে আগে বললেন কোনো মানুষ ছোট নয়, কোনো মানুষ বড় নয়, হয়তো পরিস্থিতি, সামাজিক অবস্থানের কারণে তাদেরকে কৃতদাস হতে হয়েছে, সে অন্য প্রসঙ্গ। কিন্তু কৃতদাস হলেও তোমার জন্য কাজ করছে, তোমার সেবা করছে, সে তোমার থেকে ছোট নয় বা তোমার থেকে সে নিচে নয়, তাকে পরিপূর্ণ মানুষের মর্যাদা দিতে হবে। তুমি যা খাবে তাকে খাওয়াবে, তুমি যে পোশাক পরবে তাকে সেই পোশাক পরাবে। এই যে সাম্যর কথা তিনি বললেন, আমাদেরকে এখানে আত্মসমীক্ষার একটা দরকার আছে। 1400 বছর পার হয়ে গেছে, তারপরে আমরা এই আত্মসমীক্ষা করার আজকে প্রয়াস পাচ্ছি আজও। কেননা মুসলমান সমাজের মধ্যে এই যে তিনটে সাম্যের ভাব তিনি বিদায়ী হজের ভাষণে দিয়েছিলেন, সেটা আজকে আমাদের কোথায় কী অবস্থায় আছে সেটা আপনাদেরকে আমার চোখে আঙুল দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। ফলে আমরা কিন্তু সেই আলোকবর্তিকা, তার আদেশ উপদেশ আমরা কিন্তু সে ঠিকভাবে মান্য করেছি বলে খুব জোর দিয়ে বলতে পারবো বলে আমার মনে হয় না। এরপর আরও অনেক কথা তিনি বললেন, তিনি সতর্ক করলেন, বললেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ এই একই কারণে তোমার পূর্বসূরীরা কিন্তু ধ্বংস হয়ে গেছে। আজ পৃথিবীতে তাকিয়ে দেখুন, আমরা ধর্মকে কোন জায়গায়, কোন অবস্থানে রেখে দিয়েছি। ধর্ম নিয়ে আমাদের তো বাড়াবাড়ির চূড়ান্ত। ধর্মকে আমাদের নবী আমাদের জীবনের উন্নয়ন, আমাদের জীবনকে উন্নত করার জন্য ধর্মকে তিনি প্রবর্তন করলেন, তিনি প্রচার করলেন। কিন্তু সেই ধর্মকে আমরা এমনভাবে বিকৃত করে ফেললাম, আমাদের মতো করে ফেললাম। ধর্ম কিন্তু আর আমাদের যেন জীবনের উন্নয়নের জন্য, জীবনের শান্তির জন্য
আর নয় ধর্ম আমাদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কথাগুলো আজ তো তর্কেরও বিষয় নয়। পৃথিবীর দিকে একবার চোখ মেললে তাকালেই কিন্তু আমরা বোঝা যায় আজকে মানুষ মানুষের ভাই নয়, ধর্মেই তার হয় পরিচয়। আমি এই প্রসঙ্গে একজন মানুষের কথা বলবো। তিনি ভারতবর্ষের একজন কৃতি সন্তান, বিশ্ববরেণ্য একজন হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি তার যে বাণী ও রচনা, সেটা আমি পড়তে গিয়ে দেখেছি। তিনি আমাদের নবী হজরত মুহাম্মদকে বলছেন সাম্যবাদের আচার্য। তিনি আমেরিকায় একটা ভাষণে 1900 সালে এই কথাটা বলেছেন, যেটা বাণী ও রচনায় মোহাম্মদ এই নাম দিয়ে প্রবন্ধটা আছে। সেখানে তিনি বলছেন যে হজরত মুহাম্মদ সাম্যবাদের আচার্য। এই পৃথিবীতে কোনো ধর্ম যদি সাম্যকে জীবনে প্রতিষ্ঠা করে থাকে, সে হলো ইসলাম ধর্ম। এ কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি পড়ে জেনে বুঝেই বলেছেন, কাউকে খুশি করার জন্য বলেননি। তাহলে আজকে সেই সাম্যের ধর্ম আমরা কোথায় নিয়ে গেছি? আচ্ছা, এই সাম্য প্রসঙ্গে নবীজি ওই অভিভাষণে আরেকটা কথা বলেছেন, যে তোমরা বংশের গৌরব করবে না। তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো সেই বংশ মর্যাদা তুমি রক্ষা করবে। অন্যের বংশের গৌরব আছে বলে সেই গর্বে বংশে নিজের পরিচয়, আত্মপরিচয় তুমি দেবে না। কিন্তু আজ এটুকু আত্মসমীক্ষা, আত্মসমালোচনা তো করাই যায়। মুসলমান সমাজের মধ্যে বংশ গৌরব কি কম? আমি বিস্তারিত বললে সেটা খুব খারাপ পর্যায়ে যাবে। এইগুলো আমাদেরকে কিন্তু মান্যতা দিতেই হবে। আমাদের ভুলগুলোকে প্রতিদিন শোধরাতে হবে। তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটো আলোকবর্তিকা। এই আলোকবর্তিকার কথা আমি আগেই বলেছি। আল্লাহর প্রেরিত বাণী, যার সংকলন কোরআন শরীফ, এবং আর একটা হচ্ছে রসুলের জীবন, আমাদের নবীজির জীবন, তার কথা, তার আদেশ, তার সতর্কবাণী, এ হাদিস। কিন্তু আজ আমরা সেখানেও প্রশ্ন উঠছে যে ধর্মগ্রন্থ, আমাদের শাস্ত্র মতো আমরা চলতে পারছি কিনা। আমরা আমাদের যে ইসলামের মৌল নীতি, যে মৌলিক যে প্রিন্সিপাল, যে টেনেটস, সেখানে আমরা কতদূর দাঁড়িয়ে আছি। আজকে পৃথিবীময় যে দুর্দশা আমাদের মুসলমানদের, মুসলমানদের, সে দুর্দশার কারণ কি আমরা যদি এখানেই খুঁজতে চাই, যে দেখুন শাস্ত্রর মধ্যে যে সমস্ত সত্যগুলো আছে, যে সমস্ত পবিত্র কথাবার্তাগুলো আছে, যে আদেশগুলো আছে, আল্লাহর আদেশ আছে, নবীজির পরামর্শ আছে, সাবধান বাণী আছে, সতর্ক বাণী আছে, কিন্তু সেগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা সেগুলো কি পালন করেছি? পৃথিবীতে আমরা গর্ব করে বলি আমাদের 57টা মুসলমান দেশ। এই 57টা মুসলমান দেশ পরস্পরের মধ্যে কোনো আন্তরিকতা আছে? কোনো সহযোগিতা আছে? সহমর্মিতা আছে? আমরা দেখলাম কিছুদিন আগে সৌদি আরব $14,000 কোটি একটা প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকার সাথে তাদের নিরাপত্তার জন্য। সৌদি আরবের নিরাপত্তার ভয় কারা? বলতে হবে পরিষ্কার করে। ইয়েমেনের সাথে সৌদি আরবের বর্তাবটা কী ছিল, এই রিসেন্ট ইতিহাস, এগুলিকে আমরা আলোচনা করব। আজকে গাজায় যে ঘটনা ঘটছে, আমরা অহরহ দেখছি অমানবিক অত্যাচার, তার জন্য আমরা কি করতে পারছি সম্মিলিতভাবে? আমাদের মধ্যে সেই জোর আছে, আমাদের মধ্যে সে ভ্রাতৃপ্রীতি, আমাদের মধ্যে সব মুসলমান যে ভাই ভাই আমরা বলি, সে ভ্রাতৃত্ববোধ কোথায়?
ফলে আজ বোধ হয় আত্মসমীক্ষার একটা চরম প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। এই হতাশার মধ্যেও একটা ভালো কথা বলে শেষ করব। ইতিহাস তো সবসময় একই সরলরেখায় চলে না। একটা সময় ছিল মুসলমানরা কিন্তু শিক্ষায়, দীক্ষায়, বিজ্ঞান চেতনায়, সংস্কৃতিতে অনেক দূর এগিয়েছিল। সেই ইসলামের স্বর্ণযুগ সেটা, আব্বাসিয়া পিরিয়ড। ইরাকের যে বাইতুল হিকমা, যে নলেজ সেন্টার, এই সমস্ত করে মুসলমানরা অনেক কাজ করেছেন। পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয়ের ধারণা মুসলমানরাই দিয়েছেন। কিন্তু আমাদেরকে ধারাবাহিকতাটা যে আমরা ছেড়ে আসলাম, অনেক বড় গ্যাপ হয়ে গেছে। আজকের মতো করে আবার পৃথিবীতে আমাদেরকে ভাবতে হবে। এবং ইসলাম আমাদের যে কাণ্ড জ্ঞান দেওয়ার কথা বলেছেন, আমাদের যে বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধির যে কথা বলেছেন, সেই বুদ্ধিকে অবলম্বন করে আজকের এই পৃথিবীর সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং ইসলামের যে হৃত গৌরব, সেই গৌরবকে ফেরাতে হবে।